উপস্থিত বিশেষ অতিথি নাম বলতে যাবো না, যেহেতু 2 মিনিট সময় থেকে ডেফিনেশন বলতে 3 মিনিট সময় লেগে যাবে। আজকের এই আয়োজন সুন্দর একটি আয়োজন করেছে বাগলাট মাধ্যমিক বিদ্যালয়। আমাদের তার হাত ধরে এই অনুষ্ঠানের সফলতার মুখ ধরছে জনাব অ্যাডভোকেট আব্দুল মজিদ বাবু। আর ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী সবাইকে। আমি বাংলা বিএনপির এক সময় সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আমরা আমি প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আসলে কুমারখালী উপজেলা না, কুমারখালী খুকসা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় 95 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কিন্তু টলার প্রধান শিক্ষক কেউ বলি। কিছুদিন আগে ড্যামে একটি অনুষ্ঠান সূচি এসেছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের অনেক নামের তালিকা। তা সর্বপ্রথম এই সমস্ত করা থেকে আপনারা বিরত থাকবেন। শিক্ষক নিয়োগ বাণিজ্যের আপনারা হিসাব দিতে হবে। এতকাল যা করেছেন যারা এখন পর্যন্ত যারা এই সেতলে আসেন নাই, আমাদের আজকের এই প্রধান অতিথি জননেতা শেখ সাদিক কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নয়। তার কত পদে আছে লিখতে হলে পরে একটা পৃষ্ঠা লাগবে, একটা ছেলে এই ছাত্রী সরকারের বিরুদ্ধে তিনি আমাদের আন্ডারগ্রাউন্ডের থেকে যত সহযোগিতা করছেন একদিনের কথা আমি বলি। গত 24 সালে 10 অক্টোবরের কথা আমি একটু বলি। আমরা সেদিন সন্ধ্যা থেকে সারা রাত মাঠে ঘাটে তিনি আমাদের বাস ছাড়ে, আমাদের বাসকে আটকায় দেয় পুলিশ। আবার ওখানে নাম আমাদের পুলিশ দাবড়ায় আমরা ওই কাছিঘাট আমাদের সমাবেশ করার অনুমতি দেন নাই। পরক্ষণে রাত্রে 10টা 11টার দিকে রাত 1টার দিকে বললো যে গোলাপ বাগ আমাদের সমাবেশ হবে। খালি ঘোষণা করছে লোকে লোকারণ্য। এটা কার কল্যাণে গেছে কুষ্টিয়া? আপনারা জানেন ঢাকাতে যত প্রোগ্রাম হয়েছে যা কিছু করেছেন আমাদের প্রান্ত ফেসবুক কিংবা টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবে কিন্তু লেখালেখি বন্ধ হয়ে গেছে। এখন দেখাচ্ছে তার RSCS ঘাটি ঘাটে দেখছে যে না আসলে তো না, আমি ব্যবসা বাণিজ্য করতে পারি, আমার অনেকের সাথে সম্পর্ক থাকতে পারে। এখানে শুধু কি ব্যবসা বাণিজ্য কি বিএনপির সাথে না অনেকের সাথে? আমি যে স্যাটেলাইটের ব্যবসা করি, আমার যারা গ্রাহক ইন্টারনেট ডিশ লাইনে যারা গ্রাহক তারা কি শুধু বিএনপির